হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। আমি ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি, তোমরা যেন সবাই ভালো থাকো। তোমরা যখন ভালো থাকবে তখন আমিও ভালো থাকবো। কারণ আমার ভিডিওর মধ্যে যারা কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, আমার সাথে কানেক্ট হয়ে আছো, তাদের জন্য আমি মা তারার কাছে প্রার্থনা করি যেন তোমাদের জীবনের যত রকম সমস্যা আছে যেন সমাধান হয়ে যায়, তোমাদের উইশগুলো যেন ফুলফিল হয়, এই কামনা করেই আমি রিডিংটা করি। দেখো, আমি যে কথাগুলো বলি এর পেছনে একটা কারণ আছে। কিরকম? তুমি যখন পজিটিভ কিছু শুনবে, পজিটিভ কোনো বার্তা তোমার কানে পৌঁছবে, তখন তুমি অটোমেটিক একটা ভালো ফিলিংস গ্রহণ করতে পারবে। দেখবে মনটা পজিটিভ হয়ে যাবে। পজিটিভ কথা যত শুনবে তত মন তোমার পজিটিভ হবে, আর তাতে তোমার জীবনে সাকসেসটা খুব তাড়াতাড়ি পাবে। আমি একটু বলি বেশি, যাই হোক, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি জন্য একটু হয়তো বেশি বলি, বাট তোমরা কেউ কিছু মনে নেবে না, আমার সাথে কানেক্ট হয়ে যাবে। আজকে রিডিংটা করব শত্রু নিয়ে। তোমার জীবনে যে শত্রু আছে, দেখো শত্রু নিয়ে প্রচুর ভিডিও আমি দেখছি। শত্রু নিয়ে যদি ভিডিও করি তাহলে প্রত্যেকের কাজে লাগছে, সবাই হয়তো কিছু উপকৃত পাচ্ছ। বাট সেক্ষেত্রে আমি দেখছি যদি শত্রু নিয়ে ভিডিও করি তোমাদের সকলের পছন্দ হচ্ছে, তোমরা শত্রুর থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা খুঁজছো। তাই আজকেও আমি শত্রু নিয়ে রিডিং করব। তোমার জীবন থেকে শত্রু সরে যাবে নাকি? আর কতদিন তোমার জীবনে শত্রু ইনভলভ থাকবে? কি করলে তুমি ভালো থাকবে? তোমার সত্যি কি জীবনে ভালো দিন আসবে? এটা নিয়ে আজকে রিডিংটা করব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। সবাই পজিটিভ থাকবে। রিডিং দেখতে হলে কি করতে হয় তোমরা সবাই জানো, যে অবশ্যই একটা কমেন্ট করবে, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখবে তোমার জীবনে এতটাই সুদিন আসবে। কারণ কানেক্ট হতে হবে, কানেক্ট না হলে তুমি এই রিডিং এর ভালো কিছু যা নিতে চাইছো সেটা নেবে ঠিকই আছে, বাট সেক্ষেত্রে হয়তো দেখা গেল তুমি যেটা মনে মনে ভাবছো সেই সফলতাটা তুমি পেলে না। কিছু একটা তোমাকে করতে হবে। আমি যদি তোমাদের জন্য বার্তা দিই তাহলে তোমাদেরও আমাকে কিছু বার্তা দিতে হবে। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। দেখবে কমেন্ট করে, ঠিক আছে? আর একটা কার্ড নেব, হয়ে গেছে। বাট আমাদের ডেক এসছে, উল্টো হইল কেন? সিক্স অফ পেন্টিকেল। দেখো, তোমার জীবনে যে প্রবলেমগুলো সেটা মাত্র শত্রুর জন্য। যে মানুষটা তোমার সঙ্গে শত্রুতা করছে সেটা তোমার আপনজন।
তোমার ভালোবাসার মানুষ, তিনি তোমার সাথে অন্যায় করছে, অবিচার করছে, তোমাকে সে দুঃখ দিচ্ছে, তোমাকে কষ্ট দিচ্ছে। কেন? এটা তোমার ফ্যামিলি ম্যাটার হতে পারে, হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে, তোমাদের রিলেশনের মধ্যে থার্ড পার্টি প্রবেশ করেছে। এখানে থার্ড পার্টি শুধু বলবো না, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি এখানে ইনভলভ আছে। তোমার ঘরের মানুষটাই তোমার সাথে অন্যায় করছে, তোমার চোখের আড়ালে সে অনেক কিছু করে বেড়াচ্ছে। তুমি হয়তো বুঝতে পারছো, জানতে পারছো, বাট কিছু করতে পারছো না। সেক্ষেত্রে তুমি তাকে এতটাই ভালোবাসো যে তুমি কোনো সময় তাকে আঘাত দিয়ে কথা বলতে চাও না, তাকে কোনো কষ্ট দিতে চাও না, বাট সে মানুষটা কিন্তু তোমাকে বুঝতে চাইছে না। তুমি নিরপেক্ষ হয়ে ভালোবাসছো, একতরফা ভালোবাসছো, তোমার ভালোবাসার মূল্য সে দিচ্ছে না। যখন দেখবে যে নিজের মানুষটাই শত্রুতা করে, তখন দেখবে দুঃখটা বা আঘাতটা বেশি লাগে। তবে তোমার মানুষটা কি তোমার কাছে ফিরে আসবে? যে নাকি তোমার সাথে অন্যায় করছে, যে ব্যক্তি তোমার সাথে অন্যায় করছে, তোমার মানুষটাকে তোমার জীবন থেকে সরিয়ে নিয়েছে, সেই মানুষটার কি হবে? সেই মানুষটা যদি তার জীবন থেকে চলে যায়, তোমার প্রিয়জনের জীবন থেকে চলে যায়, তাহলে সেই মানুষটা আলটিমেটলি ঘুরে কিন্তু তোমার কাছেই আসবে। তুমি হয়তো সেই অপেক্ষা করছো যে তার জীবনে যে ভালোবাসা এসেছে, তার জীবনে যে কেউ এসেছে, সে কি তার জীবন থেকে সরে যাবে? তোমার মনের মধ্যে হয়তো একটাই প্রশ্ন, যে সেই মানুষটা কি সরে যাবে? দেখো, একটা কথা সব সময় মনে রাখবে, যতই তোমার সঙ্গে টর্চার করুক, যত তোমার সঙ্গে শত্রুতা করুক, যে মানুষটা তোমার ভালোবাসার মানুষের মধ্যে ঢুকেছে, সেই মানুষটা যদি তার জীবন থেকে সরে যায়, তবে তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। সেই মানুষটা শত্রুতা করছে, যেই মানুষটা তোমার ভালোবাসার মধ্যে ঢুকেছে, তোমার হাজবেন্ড ওয়াইফের মাঝে ঢুকেছে। হয়তো দেখা গেল তোমার হাজবেন্ড তোমার সেলিব্রেশন করছে, আনন্দ করছে, ঘুরছে বেড়াচ্ছে, তোমাকে কোনো কেয়ার করছে না, তোমাকে পাত্তাই দিচ্ছে না, তোমাকে অ্যাভয়েড করে চলছে, তোমাকে নানান মিথ্যে কথা বলছে, তোমার সাথে অন্যায় করছে। কিছু বলতে গেলে হয়তো দেখা গেল তোমার সাথে অশান্তি লেগে যাচ্ছে। তাহলে তুমি বুঝতে পারছো যে তার জীবনে কেউ এসেছে, ঠিক আছে, যে শত্রু তোমার জীবনে এসেছে, যে নাকি তোমার সংসারটাকে ভাঙতে চলেছে, যে নাকি তোমার রিলেশনটাকে নষ্ট করতে চেয়েছে। বাট এখানে হাজবেন্ড ওয়াইফ হতে পারে, লাভ রিলেশনেও হতে পারে, হয়তো মেল ফিমেল তোমরা আনম্যারিড, তোমাদের ভালোবাসা ছিল অনেক দিনের, এখন হয়তো তোমার ভালোবাসার মধ্যে কোনো থার্ড পার্টি ঢুকে গেছে। সেক্ষেত্রে তোমার কি অবস্থাটা? সেক্ষেত্রে তুমি কি করবে? দেখো, ধৈর্য আর সহ্য যে করতে পারবে, ফল সে পাবেই। যে মানুষটা তার জীবনে এসেছে, সেই মানুষটা তার নিজের স্বার্থের জন্য এসেছে। তিনি ভালোবেসে আসেনি, উনি স্বার্থ সিদ্ধি করতে এসেছে, ওনার প্রয়োজন মেটাতে এসেছে, ওনার শারীরিক, মানসিক, আর্থিক সমস্যা মেটানোর জন্য তোমার ভালোবাসার মানুষটাকে বেছে নিয়েছে। সেক্ষেত্রে
তুমি কিছুই করতে পারছো না। তুমি যদি কিছু নাই করতে পারো, তবে ইউনিভার্সের কাছে প্রার্থনা তো করতে পারো। তুমি সবসময় এটা ফিল করবে, আমার মানুষটা আমারই আছে, আমারই থাকবে। এটা তুমি যদি সর্বক্ষণ সর্বসময় দিন রাত 24 ঘন্টা যদি তুমি এই ফিলিংসটা মনের মধ্যে বসিয়ে নিতে পারো, তাহলে দেখবে শত্রু, থার্ড পার্টি তার জীবন থেকে এমন ছিটকে বেরিয়ে যাবে। জীবনের নামে সে ভ্যানিশ হয়ে যাবে তোমার জীবন থেকে, তোমার ভালোবাসার মানুষটার জীবন থেকে। ভালোবাসা টিকে থাকবে, সত্যের জয় সব সময়। কারণ যেটা সত্যি সেটা সেখানে ফিরে আসবেই। এখানে এই যে 9 অফ কাপস এর এনার্জি এসছে, এখানে 9 অফ কাপস এর এনার্জি, তিনি কিন্তু তোমার কাছে অলরেডি ফিরে এসেছে। জানি না কার্ডটা দেখা যাচ্ছে কিনা, এত লাইটিং না, দেখো কার্ডটা দেখা যাচ্ছে, ঠিক আছে। সে নিজের ভুলটা একদিন ঠিক বুঝতে পারবে, ঠিক তিনি তোমার কাছে ফিরে আসবে। আগামী সময়গুলোর জন্য তুমি অপেক্ষা করো। সে তার যখন স্বার্থ সিদ্ধি হয়ে যাবে, তার থেকে সে সরে যাবে, এটা 100% সরে যাবে। এবার বলবে কবে কবে সরে যাবে, অনেক দিন তো হয়ে গেল, অনেক কষ্ট পাচ্ছি। ওই যে তোমাকে বললাম, তুমি সর্বক্ষণ পজিটিভ থিঙ্কিং গুলো তোমাকে ইউজ করতে হবে। যেমন শত্রুর নাম নেবে না, থার্ড পার্টির নাম নেবে না, সবসময় ফিল করবে যে তোমার সাথে কোনো অন্যায় হচ্ছে না। তোমার মানুষটা তোমাকে ফিল করো যে আমাকে খুব ভালোবাসে, সে আমার আছে, আমারই থাকবে, ঠিক আছে। পজিটিভ এনার্জি গুলো তোমাকে চ্যান্ট করতে হবে। ভেতরে তুমি সবসময় এটা ভাববে যে সে আমার কাছে ফিরে এসেছে। এটা ভাবতে পারবে না তো? তুমি যদি অন্তরাত্মা দিয়ে এটা ভাবতে পারো, সেই মানুষটা, যে মানুষটা তোমার সাথে অন্যায় করেছে, সেই মানুষটা চোখের নিমিষে ভ্যানিশ হয়ে যাবে। আমরা সত্যটাকে মেনে নিতে পারি না। তুমি যেটা বলবে অন্তরাত্মা দিয়ে, সেই ঘটনাটাই তোমার সাথে ঘটবে। এই কথাগুলো বলার জন্যই আমি এত কথা বলি। দেখো, তোমার মানুষটা তোমাকে কিন্তু ভালোবাসে, ঠিক আছে। একটা সময় তোমার এমন গেছে যে তোমাকে সবসময় হাসি খুশিতে আনন্দে রেখেছে, তোমাকে এতটাই কেয়ার করেছে, এতটাই তোমার লক্ষ্য রেখেছে যে তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলে উনি ভালো থাকে। ভালোবাসা একটা পবিত্রতা ছিল, এখন সেটা নষ্ট হয়ে গেছে। সেই মানুষটা অন্যরকম হয়ে গেছে, মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। বাট যে মানুষটা চেঞ্জ করেছে, ঈশ্বরের দয়ায় সেই মানুষটা কিন্তু তার জীবন থেকে সরে যাবে, ঠিক আছে। তার জীবন থেকে সরে যাবে, কারণ তোমার প্রার্থনা কখনো বিফলে যাবে না। তুমি যে উইশ করছো, তুমি প্রার্থনা করছো, তুমি চোখের জল ফেলছো, তোমার সন্তান কষ্ট পাচ্ছে, সেক্ষেত্রে ইউনিভার্স তোমাকে দেখবে না, সেটা কখনো হয় না, ঠিক আছে। এখানে দেখো, সে এমন একটা ঝটকা খাবে, এমন একটা প্রবলেমে উনি পড়ে যাবে, সেক্ষেত্রে দেখা যাবে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে।
হয়তো বন্ধু বান্ধব নিয়ে, বান্ধবীদের নিয়ে, বন্ধুদের নিয়ে সেলিব্রেশন করছে, আনন্দ করছে, রক্তের গরম, যৌবন, নিজের সৌন্দর্য, নিজেকে মানে অনেকটা প্রায়োরিটি দেয়, অনেকটা নিজেকে বড় কিছু মনে করে। এইরকম মানুষটা লোককে ঠকিয়ে খেতে খুব ভালোবাসে। ঠিক আছে, কষ্ট পায় তো যারা সাদাসিধে মানুষ, সরল মানুষ, তারাই কষ্ট পায়। আর যাদের ভেতরে কোনো বোধ জ্ঞান নেই, ন্যায় অন্যায় বোধ জ্ঞান নেই, কে কষ্ট পেল, কে কষ্ট পেল না, কার কি হলো এগুলো জানার প্রয়োজন মনে করে না, তারা দেখবে অন্যের ক্ষতি করবে, তারাই মানুষের শত্রু হয়। এখানে ডেভিলের কার্ড এসছে, জীবনের নামে শত্রু ভ্যানিশ। সত্যিটা কি জানো, সেটা তোমার সামনে আসছে। এবার সত্যিটা তোমার সামনে এসেছে, কারণ তুমি হয়তো এতদিন জানতে পারতে না যে মানুষটি অন্য কারোর সাথে রিলেশনে আছে, মানুষটি আমার সাথে এরকম করছে কেন, আমাকে ভুল বুঝছে সবসময়, আমাকে অ্যাভয়েড করছে, আমার সাথে কোনো সম্পর্ক নেই। হঠাৎ করে হয়তো তুমি কিছু কিছু ফিল করতে পারছো, বাট সেক্ষেত্রে এখন সেটা তোমার সামনে এসেছে, তুমি এখন জানতে পেরে গেছো যে সে মানুষটা অন্য কারোর সাথে রিলেশনে আছে। ঠিক আছে, যে শত্রু তোমার সংসারটা ভাঙছে, যে শত্রু, যে থার্ড পার্টি তোমার জীবনে ঢুকেছে, সে ভ্যানিশ হয়ে যাবে। কারণ এখানে টেন অফ কাপস এর এনার্জি এসছে। এই টেন অফ কাপস তোমাকে সাহায্য করবে, তোমার মনের মানুষটাকে ফিরিয়ে আনার সাহায্য করবে। তুমি যখন ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো, তোমার সাথে ভালো হবে না এটা কখনোই হয় না, কেননা এখানে ঈশ্বরের কাছে তুমি প্রার্থনা করছো, ঈশ্বরের কাছে তুমি চোখের জল ফেলছো, ঈশ্বর তোমার চোখের জলের দাম দিতে চলেছে। তোমাকে আর কাঁদতে হবে না, ভগবান এটাই বলছে। দেখো, আমরা কিছু ভুল ভ্রান্তি করে থাকি, ন্যায় অন্যায় করে থাকি, যার দরুন আমরা কর্মফল হিসাবে নানান রকম প্রবলেম ফেস করে থাকি, কষ্ট পেয়ে থাকি, নানান রকম কথা শুনে থাকি, শত্রু জীবনে অনেকটাই হয়ে যায়। দেখো, শত্রু যেমন আসে তেমন শত্রু চলেও যায়, তারা কিন্তু চিরস্থায়ী থাকতে পারে না, কারণ অসতের কোনো জায়গা নেই। সৎভাবে যারা আছে তাদেরই জয় হবে। তোমার রিলেশন তুমি ঠিক করতে পারবে, সেই শক্তিটাও তোমার মধ্যে আছে। ভুল ভ্রান্তি মানুষের জীবনে হয়েই থাকে, সেই ক্ষেত্রে নিজেকে পজিটিভ রাখতে হবে, নিজের মধ্যে এটা ফিল করতে হবে যে আমার সবকিছু ঠিক আছে, আমি ভালো আছি, আমি সুন্দর আছি, আমার জীবনে অনেক সফলতা আসছে, আমার প্রিয় মানুষটি সর্বদা আমার পাশে আছে। এরকম ভাবনাগুলো ভাবতে হবে, যা ভাববে পজিটিভ ভাবে। রাতে শোবার সময় মনে মনে চ্যান্ট করবে, করে ঘুমিয়ে পড়বে, ফিল করবে যে মানুষটা তোমার পাশেই আছে। ঠিক আছে, এখানেও এসছে ত্রিপুরেশ্বরী, মানে মা ত্রিপুরেশ্বরী, মায়ের আশীর্বাদ আছে তোমার উপরে, মায়ের আশীর্বাদ আছে। সেটা তোমার জন্মদাত্রী মা হতে পারে, তোমার ইষ্ট দেবতা মা কালী হতে পারে, মা তারা হতে পারে, মা বগলা হতে পারে, ত্রিপুর সুন্দরী এটাও একজন দেবী, সেটাও হতে পারে।
মা কামাখ্যা হতে পারে, তুমি যেই ঠাকুরকে যেভাবে ডাকবে তোমাকে সেই ভগবান সেইভাবেই তোমাকে গাইড করবে। ঠিক আছে, এখানে দেখো 6 অফ কয়েন্স এর কার্ড এসছে। এই 6 অফ কয়েন্সটা হচ্ছে তোমার অর্থনৈতিক দিক থেকে বিশাল একটা উন্নতি দেখা যাচ্ছে, বিশাল একটা পরিবর্তন আসছে, যে পরিবর্তনটা তুমি অনেক দিন থেকে অপেক্ষা করছো। ভালো সময়, ভালো দিন, সেই দিনগুলো তোমার এসে গেছে, তোমার জীবনে খুশি এসে গেছে, তুমি এটা সব সময় ফিল করবে, দেখবে ধীরে ধীরে তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আর একটা কথা আমি শুরুতে বলতে ভুলে গেছি, জাস্ট বলে দিচ্ছি, রাত 11টায় যে ভিডিওটা দিতাম সেই রাত 11টার ভিডিওটা বিকেল 4টায় আমি আপলোড করব। তোমরা প্রত্যেকেই বিকেল 4টায় ভিডিওটা তোমাদের মোবাইলে তোমরা দেখতে পাবে, নোটিফিকেশন চলে যাবে। রাত 11টার ভিডিওটা আর করছি না, সেটা বিকেল 4টে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।